দাম্পত্য জীবনে জীবনসাথীর খুঁত খুঁজতে থাকলে আপনি কখনোই তার যোগ্যতা দেখতে পাবেন না। আপনি যাকে বিয়ে করেন না কেন তার কোনো না কোনো খুঁত থাকবেই। মানব ইতিহাসে নিখুঁত কোনো মানুষই জন্মায়নি। আমাদের সমাজের কিছু কিছু পুরুষ মানুষের এই বদ অভ্যাসগুলো আছে, যারা উঠতে বসতে বউয়ের খুঁত ধরে। আসলে সংসারটা তাদের জন্য নয়, সংসারটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, আবার কোনো ফুলের বাগানও নয়। ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। সংসার জীবনে ভুল ত্রুটি যে কোনো সমস্যা থাকতেই পারে, দুজনে মিলে সমস্যার সমাধানে এগিয়ে যাওয়াটাই উত্তম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতনই নতুন একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি, আশা করবো আপনাদের ভালো লাগবে। সংসারে যত কাজই করেন না কেন কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ লেগেই থাকে। সকালবেলা উঠে রুটি বানাবো ভাবছিলাম, কিন্তু আমার ছেলে আবার পরোটার বায়না ধরেছে, তো পরোটা বানায় নিচ্ছিলাম। তো যেহেতু আমরা সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই না, সয়াবিন তেল একদম বাসায় নাই, তো সরিষার তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। তো অল্প তেল দিয়ে আমি প্রথমে খামিটা মাখিয়ে নিয়েছিলাম কুসুম গরম পানি দিয়ে, লবণ দিয়ে। এরপর আমি আমার পছন্দ মতন সাইজ করে পরোটাগুলো বেলে নিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে আবার ভেজে নিয়েছি। তো সকালবেলা যেহেতু রুটি বানাবো ভেবেছিলাম, তাই আমি বরবটি এবং আলু দিয়ে ভাজি করে ফেলেছিলাম। তো এখন কিছু করার নাই, পরোটা দিয়ে ভাজি দিয়ে খাবো। মাংস কিংবা ডিম ভাজি দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, অনেকে বলে পরোটা ফুলে না, কিন্তু আমি যতবারই পরোটা বানাই অনেক সুন্দর করে ফুলকো ফুলকো ভাবে ফুলে এবং ভিতরে অনেকগুলো লেয়ার হয়, সফট হয়। ছেলে মেয়েরা নাস্তা খেয়ে স্কুলে মাদ্রাসা চলে গেল, আমার হাজব্যান্ড অফিসে চলে গেল, আর আমি আর আয়ান আছি। আয়ান খেলাধুলা করতেছিল, আর আমি এই যে টেবিল পরিষ্কার করতেছিলাম। ও একটু পর পর এসে ওর খেলনাগুলো খুলে আবার আমাকে লাগাই দিতে বলে, গাড়িটা খুলে ফেলবে আবার লাগাইতে বলবে। প্রতিদিনই এগুলাই ওর কাজ। একা একা বাসায় কি আর করবে। ওর আপু ভাইয়া যখন স্কুলে চলে যায় তখন ও একা হয়ে যায়। সকালবেলা এক দফা খাওয়া দাওয়া কাজকর্ম শেষ হয়ে গেছে। এরপরে আয়ানের বাবা আসে অনেকগুলো মাছ নিয়ে, আর আয়ানকে নিচে নিয়ে যায়। আসার সময় ওকে আবার আইসক্রিম কিনে দেয়, সাথে আয়ানের বান্ধবীও আসে। তো ওরা দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে, আর আমি বসে বসে একটু মাছ কাটতেছিলাম। প্রথমে মাছগুলো দেখে তো অনেক রাগ হয়েছিল, পরে প্যাকেটগুলো খুলে দেখি যে এগুলো আমার পছন্দের মাছ, ডিমওয়ালা সবগুলো ট্যাংরা মাছ আর পাবদা মাছ। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি, আর অল্প করে রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি। তো সাথে আজকে লাউ ডাল রান্না করব। লাউ ডালটা কেন জানেন আমার অনেক ভালো লাগে, খুবই সিম্পল এবং রান্না করতেও খুব বেশি সময় লাগে না। যেহেতু ডাল দিব তাই একটু জিরা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তারপরে একটু রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। তারপরে লবণ দিয়ে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। এখন লাউটা দিয়ে দিলাম। লাউটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, যেহেতু আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একদম গলে গেলে ডালটা আমার কাছে ভালো লাগে না। ডাল দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতেছি। এই তো ডালটা যখন একটু আস্তে আস্তে থাকে তখনই আমার কাছে লাউ ডালটা ভালো লাগে। তো আজকে ডিম দিব না, ডিম দিয়ে লাউ ডাল দিয়ে আমার কাছে আরো বেশি ভালো লাগে। আর এদিকে লাউয়ে দেওয়ার জন্য আমি ডাল একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম, তাই একটু রেখে দিয়েছিলাম। আবার ভাবলাম এগুলো তো নষ্ট হয়ে যাবে, ভর্তা বানিয়ে ফেলি, তাই একটু লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন একটু পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম। রেডি হয়ে গেল মজাদার ডালের ভর্তা। আর এখন সবশেষে মাছটা রান্না করব, তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম লবণ দিয়ে। মরিচ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে ধুয়ে রাখা মাছ দিয়ে দিব। এরপর উপরে আমি টমেটো দিয়ে দিলাম, যেহেতু এগুলো আর নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। ঢাকনা দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি 1 মগের মতো পানি দিয়ে আবার একটু সিদ্ধ করে নামিয়ে নিব মাছটা। তো এই তো মাছটা রান্না হয়ে গেল। আমার আজকে দুপুরবেলা রান্না বান্না কোনো রকম শেষ করলাম। এত গরমের মধ্যে রান্না বান্না করা খুবই কষ্টকর, তারপরে পরিবারের সবার জন্য তো রান্না বান্না করতে হবে। তো এই তো আমার আজকে সারাদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করবো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।